দেওয়ালে যে কারুকার্য করা হচ্ছে সেগুলো দেখো, পুরোটাই মনে হচ্ছে মাটির ঘর, আর মাটির ঘরের উপর কিন্তু কাজ করা হচ্ছে। এটাকে বন্ধুরা এখন কিন্তু আমরা ঢুকতে চলেছি এই মাটির বাড়ির ভিতরটা, আর এই ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল আরও বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে। বন্ধুরা অ্যাট লাস্ট আমরা চলে এলাম আরেকটি প্যান্ডেলে। বন্ধুরা এবারের কালী পুজোয় তোমরাও কিন্তু চলে আসতে পারো হেলেঞ্চাতে। আর এই হেলেঞ্চাতে কিন্তু টপ খুবই সুন্দর সুন্দর অনেক প্যান্ডেল হচ্ছে। সমস্ত প্যান্ডেল দেখাবো আজকের এই ভিডিওতে। হেলেঞ্চার কোথায় কি প্যান্ডেল হচ্ছে সে সমস্ত কিছু দেখতে আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি হেলেঞ্চা বাস স্ট্যান্ডে। আমার যে সকল বন্ধুরা হেলেঞ্চা থেকে অনেকটাই দূরে থাকো কিন্তু ভাবছো এবারে কালী মায়ের পুজোয় হেলেঞ্চা ঘুরতে আসবে, তারা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা টু বনগাঁ লোকাল ধরে প্রথমেই চলে আসতে হবে বনগাঁ স্টেশনে। এরপর এখান থেকে টোটো করে প্রথমে চলে যেতে হবে মতিগঞ্জ বাস স্ট্যান্ড, তারপর ওখান থেকে এক বাসে করেই চলে আসুন হেলেঞ্চা। আর যারা রানাঘাট বা কৃষ্ণনগর লাইন থেকে আসতে চাও তারা প্রথমে দত্তফুলিয়া চলে আসবে, এরপর ওখান থেকে এক অটো বা বাসে চলে আসুন আমাদের হেলেঞ্চাতে। এরপর বাস স্ট্যান্ড থেকে তিন দিকেই রয়েছে ভালো ভালো পুজো প্যান্ডেল। বন্ধুরা আজকে আমি প্রথমেই চলে যাব বাগদার দিকে, যে গার্লস স্কুলে যে পুজোটা হয় সেখানে। আর বন্ধুরা এটাকে এখন নর্মাল লাগছে কিন্তু এই প্যান্ডেলটিকেই সম্পূর্ণ পিতল দিয়ে সাজানো হবে। স্কুলটা রয়েছে এখানে, আর এদিকে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে। দেখতে পাচ্ছ দাদা ভাইরা কাজ করছে, চলো একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি। সো বন্ধুরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কদিন পরেই যেহেতু মায়ের পুজো, দেখতে পাচ্ছ এখানে দাদারা কত সুন্দরভাবে কাজ করছে। দেখো এখানে কিন্তু স্ট্রাকচার রেডি করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি দুজন দাদা মিলে কত সুন্দরভাবে করছে এখানে। দেখো বন্ধুরা তাই বলছি, কতদিন কি কাজ করছে বিষয়ে কিছু? 10 দিন ধরে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু কাছের দিকে যাব, দেখবো ওখানে কি কাজ চলছে। আর তাছাড়াও এদিকে দেখতে পাচ্ছ আরও কিন্তু এখানে কিন্তু সমস্ত কাপড়গুলো, প্যান্ডেলের যে কাপড়গুলো হয় সেগুলো কিন্তু লাগানো হচ্ছে। দেখো দাদা বলছি প্যান্ডেলটাকে সাজানো হবে কি দিয়ে যদি একটু বলতেন, ডিস্টার্ব করে না থাকি যদি। এটা হচ্ছে স্টিলের জিনিস আর পিতল। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে স্টিল আর পিতল দিয়ে খুবই জমকালো একটা প্যান্ডেল করা হবে তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা, কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। দাদারা বলে দিলেন প্যান্ডেলটা কীভাবে সাজানো হবে, সত্যি খুব ভালো লাগবে দেখতে। পরপর সমস্ত কিন্তু প্যান্ডেলগুলো করা হয়, ঠিক আছে। এখানে কিন্তু খুবই মানে একটার পর আরেকটা প্যান্ডেল তোমরা দেখতে পারবে। এখানে কিন্তু রয়েছে যে প্যান্ডেল থেকে আমরা আসলাম, এখানে কিন্তু আরেকটা প্যান্ডেল তেমনই করা হচ্ছে। আর এটা কিন্তু একটু ভিতরে ঢুকতে হবে, চলো তোমাদেরকে দেখাই কোথায় প্যান্ডেলটা হচ্ছে। গার্লস স্কুল থেকে বেরিয়ে বাগদার দিকে যেতেই হাই রোডের বাঁ পাশে চোখে পড়বে একটা সরু রাস্তা। আর বন্ধুরা এই রাস্তা ধরে সামনের দিকে এগোতেই চোখে পড়বে চোখ ধাঁধানো আরেকটি প্যান্ডেল। বন্ধুরা এখন আমরা চলে এসেছি হেলেঞ্চার আরেকটা টপ প্যান্ডেলের কাছে, যেখানে কিন্তু যেটাকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। সো বন্ধুরা চলো আমরা প্রায় চলে এসেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। চলো বন্ধুরা অ্যাট লাস্ট আমরা চলে এলাম আরেকটি প্যান্ডেলে। তোমরা দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের কথা বলেছিলাম ভিতরের দিকে ঢুকে আসতে হয়, সেটা কিন্তু আমরা চলে এসেছি। আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু চলছে জোর কদমে। এখানে দেখতে পাচ্ছ সমস্ত জিনিস কিন্তু ছড়ানো ছিটানো রয়েছে এদিকে, ঠিক আছে। আরও কিন্তু এখানে প্যান্ডেলটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখনই কিন্তু খুব সুন্দর লাগছে। আরও যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন তো আরও বেশি ভালো লাগবে আশা করি। সেটা থেকে প্যান্ডেলটাকে তোমাদেরকে দেখাই। এখন চলে যাওয়া যাক এই প্যান্ডেলের ভেতরে, আর সেখানে গিয়ে দেখবো ভেতরে কেমন ডেকোরেশন করা হয়েছে। ওয়াও, সো বন্ধুরা দেখতে পাচ্ছ ভেতরের ডেকোরেশনও কিন্তু খুব সুন্দর। আর এটা কিন্তু একটা ইউনিক জিনিস দেখতে পেলাম, এখানে কিন্তু প্লাস্টিকের চামচ দিয়ে ডিজাইন তৈরি করা হয়েছে। তোমরা কি লক্ষ্য করেছো বন্ধুরা বিষয়টা? বন্ধুরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, তাই কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এদিকে একটু দেখে দেওয়ার জন্য বলবো, দেখো বন্ধুরা এদিকেও কত সুন্দর লাগছে। আর যখন পুরোপুরি কমপ্লিট হবে তখন তো আরও সুন্দর লাগবে। তাছাড়াও কিন্তু রয়েছে রাতের আলোকসজ্জা, সে সব কিছুই দেখার জন্য আসতে হবে হেলেঞ্চার এই প্যান্ডেলটা দেখতে। সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলবো, সঙ্গে থেকো। এই প্যান্ডেলের যে ডেকোরেশনগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত কিছুই রয়েছে, এগুলো দিয়ে কিন্তু আরও ভালোভাবে এটাকে সাজানো হবে। দেখতে পাচ্ছ কত নিখুঁতভাবে চামচগুলো দিয়ে কত নিখুঁতভাবে কাজগুলো করেছে, সত্যি খুব অসাধারণ লাগছে। আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছ প্লাস্টিকের চামচ, যেগুলো বিভিন্ন কিছুর সঙ্গে দেওয়া হয়, সত্যি খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে রয়েছে পুরো প্যান্ডেলটা। আমরা
আরেকটা আকর্ষণীয় প্যান্ডেলের কাছাকাছি প্রায় চলেই এসেছি। চলো বন্ধুরা, প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো। এই তো সামনে গিয়ে এই সাইডে প্যান্ডেলটা রয়েছে, তোমাদেরকে সবই দেখাবো। বন্ধুরা, আমরা যে গলি দিয়ে ঢুকেছিলাম ওই গলি দিয়ে বেরিয়ে বাগদার দিকে আরেকটু এগোতেই চোখে পড়বে এই ইউনিক প্যান্ডেলটি। বন্ধুরা, এখন আমি চলে এসেছি হেলেঞ্চা বাজার থেকে বাগদার দিকে একটু এগিয়ে, যেখানে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ডেল করা হচ্ছে। এখানে কিন্তু থিমটা কিন্তু সত্যি খুব অসাধারণ। এটা কিন্তু মাটির ঘর তৈরি করা হচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু সত্যি খুবই একটা ইউনিক জিনিস, যেখানে কিন্তু পুরোনো দিনের গ্রাম বাংলার দৃশ্য কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে কিন্তু মাটির ঘর তৈরি করা হচ্ছে। আর এই মাটির ঘরে দেখতে পাচ্ছ পুরোনো দিনে যেরকম লোকেরা আলপনা দিত, খুব সুন্দর ডিজাইন আঁকতো, সে সমস্ত কিছুই কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে খুব নিখুঁতভাবে। আর এখানে দেখো বন্ধুরা, তার সঙ্গে রয়েছে এখানে কিন্তু যে সমস্ত ধানের গোলা বা অন্যান্য কিছু তৈরি করা হতো, সেই সমস্ত কিছুই কিন্তু এখানে দেখানো হবে। চলো খুব কাছের থেকে তোমাদেরকে বিষয়টা দেখিয়ে আনি। এটা কিন্তু দেখে পুরো অরিজিনাল মাটির ঘরের মতোই লাগছে, দেখতে পাচ্ছ। আর এখানে ডিজাইনগুলো একবার তোমরা দেখো ভালো করে। আর দেওয়ালে যে কারুকার্য করা হচ্ছে সেগুলো দেখো, পুরো কেউ কি এটা কিন্তু দেখে কিন্তু পুরোটাই মনে হচ্ছে মাটির ঘর। আর মাটির ঘরের উপর কিন্তু কাজ করা হয়েছে। এটা কিন্তু ফেব্রিক কালার বা অন্যান্য কিছু দিয়ে করা হয়েছে। দাদা, এটা কি দিয়ে করা হয়েছে? ও আচ্ছা, এমনি রং দিয়ে আলপনা দেওয়া হয়েছে এটাকে। চলো এবার প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক, ভেতরে কি কাজ হচ্ছে সে সব কিছু তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এখন কিন্তু আমরা ঢুকতে চলেছি এই মাটির বাড়ির ভিতরটা। আর এই মাটির বাড়ির ভিতরে আরও কী কী আকর্ষণীয় জিনিস তৈরি করা হচ্ছে সে সব কিছু দেখাবো। তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। দেখো, এটা কিন্তু মাটি দিয়েই কিন্তু অরিজিনাল কিন্তু মাটি দিয়েই তৈরি করা। হ্যাঁ, এটা নিচে প্লাই টাইপের কিছু একটা আছে বা কাপড় টাইপের বস্তা টাইপের কিছু দিয়ে উপরে কিন্তু এটাকে পুরো অরিজিনাল মাটি দিয়ে কিন্তু লেপে দেওয়া হয়েছে খুবই সুন্দর করে। এটাকে কিন্তু দেখে পুরো মাটির ঘরই মনে হচ্ছে। তাছাড়া তো এর উপর থাকবে আরও বিভিন্ন আকর্ষণীয় লাইটিং, তখন কিন্তু ঘরটি আরও বিশেষভাবে ফুটে উঠবে। আর এখানে কিন্তু তোলা হবে খড়কুটোর বিশেষ আকর্ষণীয় যে চালগুলো হয়, সে চাল কিন্তু এখানে তোলা হবে। তারপর কিন্তু দেখতে আরও খুব সুন্দর লাগবে। চলো এই ঘরে আর কি কি আছে সে সব কিছুই তোমাদেরকে দেখিয়ে আনি। বন্ধুরা দেখো, আঙুল টাইপের কিছু একটা রয়েছে হয়তো। আর এদিকেও কিন্তু আরও অনেক কিছু রয়েছে। ক্যামেরা একটু এগোনোর চেষ্টা করব। এখানকার যে দাদারা রয়েছে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে আমরা এটা কিন্তু উঁচু করে তোমাদেরকে দেখাচ্ছি। গ্রামের দৃশ্য দেখানোর জন্য কিন্তু চাকা এছাড়াও রয়েছে কিন্তু বিভিন্ন, দেখতে পাচ্ছ হাতগুলো করা হয়েছে। এই হাতগুলো দিয়েও কিন্তু বিভিন্নভাবে হয়তো সাজানো হবে, সুন্দর করে গ্রামের দৃশ্যটাকেই ফুটিয়ে তোলা হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু বড় চাকার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। এটা হয়তো গরুর গাড়ি বা কোনো কিছু একটা বানানো হবে, তার জন্য তৈরি করা হচ্ছে। আর এদিকে কিন্তু রয়েছে খড়ের চাল, একটা কিন্তু রেডি করা হচ্ছে। বন্ধুরা, এই প্যান্ডেল পেরিয়ে বাগদার দিকে আরো কয়েকটা প্যান্ডেল কিন্তু রয়েছে, কিন্তু আমরা চলে এলাম আবারও বাস স্ট্যান্ডের দিকে। কারণ হেলেঞ্চা বাস স্ট্যান্ড থেকে বাগদার দিকে এগোতেই ডান সাইডে প্রথমেই চোখে পড়বে এই প্যান্ডেলটি। প্যান্ডেলের বাইরেটা কমপ্লিট হয়নি, কিন্তু ভেতরটা দেখলে বন্ধুরা তোমরা অবাক হয়ে যাবে। কিন্তু থিমটা কিন্তু একটু অন্যরকম। এটা কিন্তু ফেলে দেওয়া প্লাস্টিকের যে বোতল রয়েছে, আরও বিভিন্ন চামচ, সমস্ত কিছু দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে। প্লাস্টিকটা কিন্তু আমাদের সমাজকে বিশেষভাবে দূষিত করে, কিন্তু সেই প্লাস্টিক দিয়েই খুব সুন্দর কারুকার্য রিসাইকেল বিন করা হয়েছে। এটা কিন্তু সত্যি খুব ভালো একটা চিন্তাধারা আমার কাছে মনে হয়েছে। সত্যি খুব ভালো লাগছে। আর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। কাছ থেকে না দেখলে বোঝাই যাবে না এটা ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল আরও বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে। সত্যি খুবই ভালো। আর যখন এর উপর লাইটিংয়ের কাজ পড়বে তখন কিন্তু আরও খুব সুন্দর লাগবে দেখতে এটাকে। সো বন্ধুরা, চলো এখন প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে আনি। ওয়াও, সত্যি খুবই সুন্দর লাগছে কাজটা। আর এই সব কাজই কিন্তু করা হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে, এছাড়াও বিভিন্ন জিনিস দিয়ে। সত্যি অসাধারণ কারুকার্য। আর এদিকে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে করা হচ্ছে। সত্যি বন্ধুরা, প্লাস্টিক দিয়ে এত সুন্দর কারুকার্য যে করা যেতে পারে সেটাই কিন্তু এবার হেলেঞ্চা প্যান্ডেলে এসে তোমরা দেখতে পারবে। তোমাদেরকে উপরে ডেকোরেশনগুলো একটু জুম করে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কালী মায়েরও একটা মুখমণ্ডল কিন্তু তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক দিয়ে। এছাড়াও কিন্তু বিভিন্ন দেবদেবীর কিন্তু মুখমণ্ডল এখানে রয়েছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কারুকার্য। বন্ধুরা, সমগ্র
হেলেঞ্চা জুড়ে এছাড়াও কিন্তু আরো আকর্ষণীয় প্যান্ডেল রয়েছে। সে সবকিছু না হয় কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুজোর দিনগুলোতে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুরা লাইক করতে ভুলো না।